আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা যথারীতি আমাদের প্রতিদিনকার মতো করে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর যারা রয়েছে তোমাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিকভাবে আমরা অধ্যায় অনুযায়ী আলোচনা করেছি। যেমন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, ইন্টারনেট ও ওয়েব পরিচিতি, চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। আজকে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে ওগুলো থেকে বাছাই করে তোমাদের জন্য আজকে ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলোর সমাধান করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমাদের প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? এটা হচ্ছে স্লাইড লেআউট। তোমরা নিয়মিতভাবে যদি এই প্রশ্নগুলো দেখো, ভিডিওগুলো দেখো, তাহলে নৈবিত্তিকগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। 2026 সালে যে নৈবিত্তিক আসবে 15টা নৈবিত্তিক থাকবে। 15টি নৈবিত্তিক যাতে তুমি ফুল আনসার করতে পারো, যাতে তুমি এ প্লাস নিতে পারো, সেই জন্য এই প্রশ্নগুলো রেগুলারলি যদি তুমি দেখো ভিডিওগুলো, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? স্লাইড লেআউট। এটা ঢাকা শিক্ষা বোর্ডে 2024 সালে এসেছে এই প্রশ্নটি। স্লাইডে ছবি যুক্ত করার জন্য কি করতে হবে? ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করতে হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 1 এবং 2। কেমন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ফটোশপ প্রোগ্রামে কয় ধরনের টুল আছে? ফটোশপ প্রোগ্রামের ভিতরে কয় ধরনের টুল আছে? প্রায় 69টি টুল রয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে পিক্সেলের ঘরে 300 টাইপ করলে রেজুলেশন কত পিক্সেল হবে? দেখছো, এটা হচ্ছে 300 টাইপ যদি করে তাহলে 90,000 দেখাবে। ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নাম্বার প্রশ্নের ভিতরে এটা হচ্ছে কত? 4। তাহলে 5 নাম্বার আমরা এদিকে যাই। এখানে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে বৃত্তাকার সিলেকশন রেখা তৈরি করার জন্য নিম্নের কোন টুলটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে শিফট ইলিপ্টিক্যাল মার্কো টুল। বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 6 নাম্বার হচ্ছে, কোনটি দ্বারা বড় ছবির ক্ষুদ্র সংস্করণ বোঝায়? এটা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 2024 সালে এসেছে। যেমন হচ্ছে থাম্বনেইল, বড় ছবির ক্ষুদ্র সংস্করণ বোঝায়, সেটা কোনটি? সেটা হচ্ছে থাম্বনেইল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ইলাস্ট্রেটর এ কালার মোড অংশে কয়টি অপশন পাওয়া যায়? কালার মোড অপশনে কয়টি অপশন পাওয়া যায়? 2টি অপশন পাওয়া যায়। সঠিক উত্তর। আমি আস্তে আস্তে বলছি এই জন্য যাতে তোমরা তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়। কেমন? একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? ইফেক্ট ব্যবহার করতে হয়। এটা 2024 সালে এসেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন। আমরা এরপরে যদি 10 নম্বর প্রশ্নে যাই, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। যেমন আরিফিন 10ম শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মহোদয় তাকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশন তৈরি করতে বললেন। আফরিন তার স্লাইডে অনেকগুলো ছবি যুক্ত করে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইড প্রদর্শন করল। এখন প্রশ্ন হচ্ছে, আফরিনের শেষ কাজটি করার সঠিক পদ্ধতি কোনটি? এটা হচ্ছে অ্যানিমেশন থেকে যাইতে হবে কাস্টম অ্যানিমেশন, তারপরে হচ্ছে অ্যাড ইফেক্ট। এটা হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর হচ্ছে, আফরিন তার কাজটি আকর্ষণীয় করার জন্য কি করেছে? ছবিগুলো সিলেক্ট করলো, ব্লাইন্ডস, প্লাইন, ডায়মন্ড ইত্যাদি পছন্দমতো ইফেক্ট ব্যবহার করলো, অ্যাপ্লাই টুল অপশন ব্যবহার করলো। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি?
সঠিক উত্তর তিনোটাই। ঠিক আছে, তারপর হচ্ছে পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? এটা হচ্ছে কন্ট্রোল যোগ ভি। আমরা কোনো কিছু, কোনো লেখা, কোনো ডকুমেন্টকে যদি কপি করতে যাই তখন আমরা করি হচ্ছে কন্ট্রোল প্লাস সি, এটা কপি হবে। আর এই লেখাটাকে যদি তুমি পেস্ট করতে যাও তাহলে তোমাকে কিবোর্ডে চাপতে হবে কন্ট্রোল প্লাস ভি। কেমন? এটা হচ্ছে সঠিক উত্তর। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? স্লাইড। প্রেজেন্টেশনের একটি অংশকে বলা হয় স্লাইড। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম চাপলে কোনটি ঘটবে? কেমন? পাওয়ার পয়েন্টের সফটওয়্যারের কিবোর্ডের কন্ট্রোল যদি চেপে ধরো, চেপে রেখে যদি এম চাপো তাহলে কি হবে? নতুন স্লাইড যুক্ত হবে। একটা স্লাইড থেকে আরেকটা নতুন একটা স্লাইড যুক্ত হবে। মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? তিনটি। আচ্ছা, 10 নম্বর। মাল্টিমিডিয়ার মাধ্যম হচ্ছে তিনটি। 10 নম্বর হচ্ছে, এরপরে 11 নম্বরে যাব আমরা। দেখি না, এখানে আসছে। এই যে 16 নম্বরে যাব আমরা। 9, এটা হচ্ছে 10, এখন 16 নম্বরে যাচ্ছি। কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপিত হবে? F5। তোমাদের কিবোর্ডের F5টা যখন দিবা তুমি, তাহলে নতুন প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটা উপস্থাপন হবে, মানে এটা শো করবে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? হ্যান্ড আউটস। একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে বলবো হচ্ছে হ্যান্ড আউটস। 18 নম্বর হচ্ছে, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? আমরা যে স্লাইডগুলো করি, স্লাইডগুলোর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা বিভিন্ন কালার করতে চাই, ডিজাইন করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? সেটা ডিজাইন মেনুতে যেতে হবে। কেমন? তারপর হচ্ছে মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? মাল্টিমিডিয়ার উপাদান বর্ণকে অপর কি নামে পরিচিত? হচ্ছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে লেখা। ঠিক আছে। কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়? পাওয়ার পয়েন্টে তুমি ছবি অ্যাড করতে পারবা, গ্রাফ করতে পারবা, চার্ট করতে পারবা। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের ভিতরে। তাহলে আমরা এখানে 20 গেলাম, এখন 21-এ যাচ্ছি। টেক্সট, গ্রাফিক্স, অডিও দিয়ে কন্টেন্ট তৈরি করার সফটওয়্যারটির নাম কি? পাওয়ার পয়েন্টের নামতে তুমি গ্রাফিক্স করতে পারবা, ডিজাইন করতে পারবা, লেখা দিতে পারবা, অডিও দিতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। ডিজাইনের কাজে বিশ্বব্যাপী প্রোগ্রামটির নাম কি? এটার নাম হচ্ছে ইলাস্ট্রেটর প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা লোগো, বিভিন্ন ব্যানার, ঠিক আছে, বিভিন্ন লেখাকে ডিজাইন করি, লোগো ডিজাইন করি, ছবি ডিজাইন করি। এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর প্রোগ্রাম দিয়ে করা হয়। 23 নাম্বার হচ্ছে, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? সেটা হচ্ছে শিক্ষামূলক সফটওয়্যার। এটা হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। 24 নাম্বার হচ্ছে, কোন ফটোশপ পিক্সেলের গড়ে 72 টাইপ করলে সেই গড়ের রেজুলেশন কত হবে? যদি 72 টাইপ করি আমরা রেজুলেশনের ভিতরে, পিক্সেলের ভিতরে, তাহলে 72 × 72 দেখাবে। এটা মনে থাকতে হবে। কেমন? 72 দোনোটাই 72 হবে। আর যদি 24 হলে দোনোটা 24 হবে, 27 করলে দোনোটা 27 হবে। এটা আমাদের এটা একটু মনে রাখবা। 72 যদি হয় তাহলে 72 × 72 হবে। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই তোমাদের 24টি প্রশ্নের সমাধান সহ উপস্থাপন করলাম। আমাদের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স যে অধ্যায় রয়েছে, আমাদের অধ্যায়টি হচ্ছে 5ম অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে ধারাবাহিকভাবে আমাদের 5ম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত যাবে। এরপরে আমরা আমাদের যে 10টা প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্ন, এই শর্ট প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে এবার আমরা আর কিছু ভিডিও ধারাবাহিকভাবে আমরা কি করব? ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে, আমাদের পেজে, অবশ্যই পেজটা ফলো করে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাকে বাটনটি ক্লিক করে রাখবে। কেমন? তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে খুব সহজে চলে যাবে। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আরো কি কি পরিবর্তন করা দরকার, কিভাবে আরো ডিজাইন করা যায়, পরিবর্তন করা যায় ভিডিও, এগুলো আশা করি একটু পরামর্শ দিবে।
তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, আমার উৎসাহিত হব আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।